আমি কিছুদিন যাবত একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছিলাম। যেটা আমি নিজেই এতদিন করছি। এতদিন আপনাদের সামনে আমি এটা এক্সপ্লেন করিনি। আজকেও আমি করতে চাচ্ছি না। জাস্ট আমি আপনাদের সামনে আমি লেভেলগুলা বের করে রাখতে চাচ্ছি। আমি ১ টা মাস আমি দেখতে চাই যে আমার এই স্ট্র্যাটেজিটা কেমন কাজ করে। আমি রেগুলার আপনাদের সামনে আমি লেভেলগুলা বের করব অ্যান্ড আমি যেই রেজাল্টগুলো আছে আমি আমার নোটবুকে নোট ডাউন করব অ্যান্ড আপনাদের সাথে আমি আলোচনা করব যে এটা কেন কাজ করছে আর কি এটা কেন কাজ করে নাই। তো আমি যদি দেখি যে আমার এই স্ট্র্যাটেজিটা এভাবে ওয়ার্ক করতেছে তাইলে আমি এটা কন্টিনিউ করব অ্যান্ড আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ ইউটিউব লাইভে এসে ক্লাস নেওয়ার একটা চিন্তা ভাবনা। আই থিংক ক্লাস তো বলে না ওটাকে, আমি ট্রেড নিব। সেই অনুযায়ী আপনারা জাস্ট দেখে only education purpose, জাস্ট এডুকেশন, নট অনলি। দেখেন এইখানে আমি ১ টা ২ টা ৩ টা ৪ টা পেয়ার্স নিছি। যেখানে আছে জিবিপি ইউএসডি নিছি, ইউএসডিসি অ্যান্ড গোল্ড নিছি অ্যান্ড বিটিসি। সো আমি আসুন ১ম ঠিক আছে আমি বিটিসি থেকে শুরু করি। আমি আমি লেভেলগুলা যেভাবে বাইর করে রাখি আপনারা দেখেন, দেখলে হয়তোবা অনেকে বুঝতে পারবেন। আর এখানে আপনারা যারা বিগিনার্স আছেন আই থিংক তাদের তেমন কোনো উপকার হবে না। কারণ আমি বিগিনার্স দের যা লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না। এখানে যারা অলরেডি ট্রেডিং শুরু করছেন, যারা অলরেডি রিয়েল অ্যাকাউন্টে করতেছেন, আমি এই টাইপের যারা আছেন তাদের আই থিংক অনেক হেল্প হইতে পারে। তো দেখা যাক আমি আমার কাজ শুরু করি। এইখানে এটাই হচ্ছে আপনার স্টপ লস। এখানে আপনার সবার স্টপ লসটা আছে অ্যান্ড আছে হচ্ছে এর উপরে। তো আমি দেখতে চাচ্ছি যে আমার নেক্সট লেভেল কি হইতে পারে। এটা ডেইলি টাইম ফ্রেম আমি প্রথমে দেখতেছি। সো ডেইলিতে এই অবস্থা। ওকে, 4 আওয়ার্সে যাই আমি। 4 আওয়ার্সে যদি যাই আমি 4 আওয়ার্সে ওকে, এখান থেকে একটা ডিমান্ড জোন হিসেবে কাজ করছে অ্যান্ড সেটা চলে গেছে। আমি ফাইনালি এটা আসলে ১ম ডেইলি থেকে উইকলি থেকে দেখলে আরো ভালো হয়। আমি যেহেতু আ দে কন্টিনিউয়াসলি দেখেই আসতেছি, দ্যাটস ওয়াই আমার উইকলিটা আমি দেখি নাই। ওকে, সো ডেইলি আমার লিকুইডিটি জোন আছে এইখানে অ্যান্ড 4 আওয়ার্সে আমার লিকুইডিটি জোন আছে আমার এইখানে। হ্যাঁ, অবভিয়াসলি আপনার মার্কেটের লিকুইডিটি জোনটা অনেক ইম্পোর্টেন্ট অ্যান্ড এটাই কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। এটা ছাড়া উইদাউট লিকুইডিটি আপনি কিন্তু মার্কেটে কিছুই করতে পারবেন না। সো এই লিকুইডিটিকে কিভাবে মেনে চলতে হয় কি দেখি আমি আমার লেভেলগুলা বাইর করি অ্যান্ড আমার সাথেই থাকেন। আমি দেখেন আগে আমার কতদিনের স্ট্র্যাটেজি আমার কতটুক কি দেখি কাজ করে না করে। তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন যে ভিডিওগুলা দেখবেন কি দেখবেন না। যাই হোক আমি যদি দেখি আমার 4 আওয়ার্সে এখানে আমার একটা ওকে, এখানে একটা আমি জাস্ট 4 আওয়ার্সটা এখানে লিখে রাখি। 4 আওয়ার্সের সেল আমি বাইর করে রাখলাম। জাস্ট 1 আওয়ার্স। ওকে, আমি 1 আওয়ার্সে একটু রিফাইন করে নিব। 1 আওয়ার্সে যদি দেখি তাহলে আমার আসতেছে এইখানে। আমি 30 মিনিট একটু রিফাইন করি। ওকে, আসলে এটা অনেক একটা টাফ জিনিস যেটা আপনি 100% শিওর থাকবেন যে আমার মার্কেট এখন এখানে সেল আসবে, তারপর দেখবেন যে আপনার লস হয়ে যাচ্ছে। সো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এই কারণগুলো নিয়ে আমি চেষ্টা করতেছি। আমি নিজেও অনেক লস করছি অ্যান্ড আমি চাচ্ছি এইগুলা একটু আইডেন্টিফাই করতে যে আসলে লসের পিছনের কারণটা কি। আমার সব লেভেল যদি ঠিকঠাক থাকে তারপরেও কেন আমি লস করব। হ্যাঁ, তো এই জিনিসটা আইডেন্টিফাই করার জন্যে আমি আপাতত ট্রেডিংটারে অফ রাখছি। অফ রেখে আমি জাস্ট এইখানে আপনাদের সামনে আমি আসছি যে আমার
আমার সমস্যাটা আমি খুঁজে বের করার জন্যে যে আমার আসলে সমস্যাটা কি এখানে, আমি কেন আমার আমার যদি আমার স্ট্র্যাটেজি যদি কাজ করে, আমার লেভেল যদি ঠিকঠাক কাজ করে, তারপরে আমি কেন এমন লস করতেছি? জাস্ট এই জিনিসটা আমি এই একটা মাস আমি এর পিছনে দিব, অ্যান্ড একটা মাস প্রতিদিন এক একটা করে ভিডিও আপনাদের সামনে আমি আপলোড করব। তো আমি এইখানে দেখতে পারতেছি এখানে আমার একটা ওবি ছিল, অ্যান্ড এর উপরে যে অনার্সেই যাই, আমি অনার্সে যদি যাই, এইখানে আমার একটা ওবি আছে, সেল ওবি। অ্যান্ড আমার যদি আমি যদি দেখি এইখানে লিকুইডিটিও আছে, লিকুইডিটি মার্কেট গ্রাফ করছে, অ্যান্ড মার্কেট লিকুইডিটিও গ্রাফ করছে। আমি যদি একটু লো টাইম ফ্রেমের দিকে যাই, সো অনেক বড় হয়ে যায় এটা, অ্যান্ড দেখা যাক কি অবস্থা। ওকে, 5 টাইমেও ইয়েস। সো আপনাদের মাঝে আমি দুইটা লেভেল বের করছি, অ্যান্ড আমি চাচ্ছি এই দুইটা লেভেল এখান থেকে আপনারা সেল পাবেন। অলরেডি বলতে গেলে আমার লেভেল একটা ট্যাপ, অলরেডি লেভেল ট্যাপ করছে, লিকুইডিটি সুইপ করছে। এইখান থেকে মার্কেট, এইখান থেকে আমি একটা সেলের চিন্তা ভাবনা করতে পারি। এখন আমি লো টাইম ফ্রেমে যাব, অ্যান্ড যাওয়ার পরে আমি জাস্ট ক্যান্ডেল ক্লোজিং, অ্যান্ড আমার যেই কনফার্মেশন যেই স্ট্র্যাটেজিটা আছে বা আমি যেটা ফলো করি, জাস্ট সেটা হইলে আমি এখান থেকে সেল নিতে পারবো। ইটস আ শর্ট হবে এখান থেকে একটা মিনিমাম আমার। ওকে, আমার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে, প্রফিট টার্গেট নেক্সট। ওকে, আমি জাস্ট দেখবো যে আমার লো ক্যান্ডেলে, সরি লো টাইম ফ্রেমে আমার ক্যান্ডেল ক্লোজিং এর এইখানে আমার একটা, এইখানে আমার একটা 5 মিনিটের ক্যান্ডেল টোটাল এই দাগের নিচেই যদি একটা ক্লোজিং দেয়, দেন তারপরে আমার এখান থেকে হালকা একটু 3 মিনিট টাইম ফ্রেমে এরকম একটু রিটেস্ট নেওয়ার পরে তারপরে আমার এখান থেকে সেল রানিং হয়ে যাবে। সো দেখা যাক এইখানে কি করে। আমার এই যে একটা লেভেল আমি দিয়ে দিলাম, আদারওয়াইজ এই মার্কেটটা যদি আমার এইখানে কনফার্মেশন না দেয়, তাইলে 4 আওয়ার্সে যেটা আমি বাইর করছি সেম এইখান থেকেও সেম থাকবে সবকিছু। এইখান থেকে আমার সেল এই দাগের নিচে আমার সেল শর্ট হয়ে যাবে, জাস্ট এই দাগের নিচে। বিটিসিতে আপনাদের সামনে আমি এই দুইটা লেভেল নিয়ে আলোচনা করলাম, অ্যান্ড দেখা যাক এই দুইটা লেভেল কি হয়। আমি আপনাদের রেজাল্টটা খুবই দ্রুত দিয়ে দিব। আজকে যেহেতু অ্যানালাইসিস করতেছি, কালকে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন, অ্যান্ড ক্যান কাজ করেনি আর ক্যান করেছে, অ্যান্ড কোন জায়গায় কি হয়েছে না হয়েছে টোটালি আপনাদের সামনে সবই আলোচনা করব। সো আমার এই দাগের নিচে আসতে হবে, অ্যান্ড ছোট 3 মিনিট টাইম ফ্রেম একটা রিটেস্ট নিতে হবে। এই দাগের নিচে যখন মার্কেট ক্লোজ দিবে, দেন তারপর আমার এন্ট্রি। ভালো মতন শুনে রাখেন। সো আমি এখন গোল্ডের দিকে চলে যাই। গোল্ডে আমার ডেইলিতে কি অবস্থা আছে? ওকে, আজকে হচ্ছে মার্কেটটা ওপেন হয়েছে, আজকে 21 অ্যান্ড মন্ডে 21শে জুলাই, আজকে হচ্ছে সোমবার। মার্কেট ওপেন হয়েছে, দেখা যাক। আমি ডেইলিতে আসি। মার্কেট ডেইলিতে এখানে আমার দেখতেছি প্রচুর পরিমাণে লিকুইডিটি এরিয়া। ওকে, সো আমি চাচ্ছি দুইটাই, চারটা দিতে গেলে একটু বেশি টাইম চলে যাবে। আমি চাচ্ছি দুইটা দিতে। ওকে, সো আমি 4 আওয়ার্সে এসে দেখি আমার কি অবস্থা। ওকে, 4 আওয়ার্সে আমার এখানে কোনো অর্ডার ব্লক, সেলিং কোনো অর্ডার ব্লক আমি দেখতে পারতেছি না। সো আমরা শুধু দেখতেছি লিকুইডিটি এরিয়া। সো লিকুইডিটি মার্কেট কিন্তু এইখানে এই দুইটা লিকুইডিটি গ্রাফ করছে, এইখানেও গ্রাফ এখনো টোটালি করিনি, এখানে কিন্তু লিকুইডিটি এখনো অ্যাভেলেবেল, এইখানে কিন্তু এখনো মার্কেট পৌঁছায়নি। সো দেখা যাক কি হয়। আমার প্ল্যান থাকবে সেলিং এর, অ্যান্ড আমি যাই 1 আওয়ার্সে চলে যাই, আমি একটু দেখে আসি যে 1 আওয়ার্সে কোনো আমার
আমি এখানে তেমন আমার কোনো লিকুইডিটি কোনো কিছুই পাচ্ছি না। বাট আমি এইখানে যদি একটু তাকাই, আমার এখানে একটা পিওআই জোন পাচ্ছি। যে পিওআই জোনটা থেকে মার্কেট সেলিং এ আসতে পারে। সো আমি এই পিওআই জোনটা নিয়ে আমার কাজ করতে হবে। এখানে আমার একটা একটা পিওআই জোন আছে অ্যান্ড এই লিকুইডিটি হিউজ পরিমাণ একটা লিকুইডিটি এরিয়া রয়েছে। সো এখান থেকে মার্কেটটা ফল হইতে পারে, কিন্তু কোন জায়গা থেকে হবে এটাই সব থেকে বড় কোশ্চেন অ্যান্ড এইখানে সবাই আটকাই যায়। এটাই মেন হচ্ছে আইডেন্টিফাই করার বিষয়। সো আমি যদি দেখি, ওকে ওকে, আমি যদি দেখি আমার তো এই লেভেল তো অলরেডি ট্র্যাপ করে ফেলছে। আমার এই লেভেল অলরেডি গ্রাব করে ফেলছে। আমি যদি এখানে আমি একটা সেল অবি খুঁজি, সো আমার এইখান থেকে লেভেল অ্যান্ড এইখান থেকে কি হবে জানি না। আমার এখানে মেইনলি আমার পিওয়াই নিয়ে কাজ করতে হবে। ওকে, সো আমি আগে ফাইন্ড আউট করতে হবে আমার পিওয়াইটা কোথায় আছে। সো আমি যদি দেখি আমার পিওয়াইটা কিন্তু এইখানে আছে। আমার পিওয়াইটা এইখানে আছে অ্যান্ড আমার লিকুইডিটি এরিয়া আছে এইখানে। আপনি আপনি যদি আমার এই ভিডিওগুলা ফলো করেন, আই থিংক অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু যেগুলো আপনি পেইড গ্রুপের মাধ্যমে বা আপনি যাদের কাছ থেকে কোর্স করতেছেন এত ডিপলি অ্যানালাইসিস ওরা দিতে পারবে কিনা, আই ডোন্ট নো। যাই হোক, সেটা আমার মাথা ব্যথা না। আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি যে মার্কেট কাজ করে কিনা। হ্যাঁ, আমি যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে চাচ্ছি মার্কেট সেটা নিয়ে কাজ করে কিনা। তো দেখা যাক, আমি আমার অনুযায়ী আগাতে থাকি। হ্যাঁ, ওকে, আমি এটা নিয়ে পরে আপনাদের সাথে আলোচনা করব যে আমার কি অবস্থা। আমি বলছি আমার প্রতিদিনের রেজাল্ট আপনাদের আমি দিয়ে দিব। সো আগে আমি দেখি যে আমার স্ট্র্যাটেজিটা কাজ করে কিনা। হুম, আমার কথা হচ্ছে সেইটা। আমি এটা নিয়ে আমি কাজ করতেছিলাম, মোটামুটি মার্কেটে আমি টিকে ছিলাম। বাট রিস্ক ম্যানেজমেন্ট এগুলো নিয়ে পরে কথা হবে। আমি আমি মার্কেটে এখনো আছি, এখনো চলতেছে। বাট আমি চাচ্ছি যে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে, মানে অ্যাটলিস্ট যারা ট্রেডিং শিখতে চান বা করতে চান, তো তারা কেন বারবার লস করেন অ্যান্ড কে কেন করেন এগুলাই জাস্ট আপনাদের দেখা যাক। ওকে, তো যতদূর আমার লেভেল আমার বাইর করার দরকার আমি করছি। তো আমার কথা হচ্ছে মার্কেট নিজের একটা জিনিস সবসময়ের জন্য মেনে চলতে হবে যে নিজের নিজের প্রতি নিজের যে স্ট্র্যাটেজিটা আছে সেটাকে অবশ্যই আপনার মেনে চলতে হবে। আপনার ভিতরে যে গ্রেডি আছে গ্রেডিকে কখনো আপনার মানে গ্রেডি অনুযায়ী কাজ করা যাবে না। আপনি দেখতেছেন মার্কেট আপনার লেভেল ট্যাপ করছে চলে আসছে, আমি এখানে তাড়াতাড়ি একটা সেল নিয়ে নিই, নো। আপনি দেখবেন যে আপনার এখানে লিকুইডিটি কখন নিছে। আমার প্ল্যান থাকবে এখানে যে আমার মার্কেটের যে লিকুইডিটি এখানে আছে এই লিকুইডিটি মার্কেট এই লিকুইডিটি গ্রাব এভাবে করে মার্কেট যদি এভাবে আসে অ্যান্ড আসার পর আমার এইখানে যদি লো টাইম ফ্রেমে, আই মিন 5 মিনিট টাইম ফ্রেমে যদি মার্কেট এভাবে সাস্টেইন করে অ্যান্ড এই যে আমার একটা পিওআই এরিয়া অ্যান্ড এই পিওআর এরিয়ার নিচেই মার্কেট যদি ক্লোজিং দেয়, তো আমি এন্ট্রির দিকে আগাবো। বুঝাইতে পারছি? আদারওয়াইজ আমি এন্ট্রির দিকে আগাবো না। সো আমার এইখানে একটা সেলিং এর প্ল্যান থাকলো অ্যান্ড আমি সবকিছুই আপনাদের আমি ডিটেলসে বলে দিয়ে যাই। অ্যান্ড এইখানে আমি সেলিং এর, ওকে, এটা আমার শর্ট থাকবে এইখানে অ্যান্ড শর্টটার ফার্স্ট টিপি থাকবে, ফার্স্ট টিপি এতটুক, সেকেন্ড, থার্ড। সো সবসময়ের জন্য চিন্তা করবেন যে 60 বা 70%, মানে প্রথম টিভিতে আসার পর তো ব্রেক ইভেন, ব্রেক ইভেন মানে তো বুঝেনি সবাই। তারপরে হচ্ছে আপনার ট্রায়াল করতে করতে আপনার প্রফিট নিতে নিতে বেরোয় আসতে হবে। সো আমার যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে। এই যে আমার ওবি ওবিটা আরো নিচে আসবে,
হ্যাঁ, ওকে। ওবি। অবশ্যই এখানে আমার মতে ঠিক হচ্ছে না। কারণ আমার এই যে এইখানে যদি মার্কেট, এই যে একটা আমার ওবি, মূলত মার্কেটটা যাবে হচ্ছে আমার এইখানে, এই লিকুইডিটিটা নেবে এইখান থেকে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটটা যখন এই যে যে গ্রিন দেখতেছেন না দুইটা, এই গ্রিনের নিচে মার্কেটটা ওপেন, আই মিন মার্কেটটা যখন এইখানে 5 মিনিট বা 15 মিনিটে একটা ক্যান্ডেল আসবে, আসার পর, হ্যাঁ এইখানে দেখেন, এখানে কিন্তু আমার লিকুইডিটি এখনো নেই না, এইখান থেকে মার্কেট ঘোরাঘুরি করতেছে। সো এটাকে এটাকে মানা আমি মনে করতেছি না, এটা মানাও ঠিক হবে না। আমি এটাকে মুছে দিই, হ্যাঁ ডিলিট করে দিই। আমার প্ল্যান হচ্ছে যে আমাকে আমার 1 ঘন্টা টাইম ফ্রেমে আমাকে এটা বলতেছে, আমার 4 আওয়ার্সে আমাকে এটা বলতেছে যে আমার লিকুইডিটি গ্রাফ না হইলে আমার সেলিং এর চিন্তা করা ভুল হবে। সো মার্কেট মাত্র এতটুকু আসছে, এতটুক মিনিমাম আসার দরকার ছিল। তা যাই হোক, এখানে ওয়েট করতে হবে। ওকে। সো মার্কেট যদি এখান থেকে লিকুইডিটি নেয়, তারপরে যদি এই ব্লু লাইনের নিচে এইভাবে ক্যান্ডেল ক্লোজ দেয় 5 মিনিট টাইম ফ্রেমে, মনে করেন যে আপনার পুরাপুরি টোটালি একটা ক্যান্ডেল, টোটালি আপনার একটা বুলিশ ক্যান্ডেল এইভাবে উঠে যাবে, অ্যান্ড তার পাশে সেম আর একটা, অ্যান্ড তার পাশে সেম 5 মিনিট টাইম ফ্রেমে এইরকম একটা বেয়ারিশ এটাকে এনগালফ করে ফেলবে। দেন এইখানে মার্কেট যখন দেখবেন যে লো টাইম 3 মিনিটে এইখানে ছোট ছোট করে রিটেস্ট নেছে, নেওয়ার পরে এইখানে ক্যান্ডেল ক্লোজ, দেন আমার এন্ট্রি শর্ট। তো এই দুইটা নিয়ে আলোচনা করলাম, দেখা যাক কি হয়, রেজাল্ট আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে।